আমরা অনতিবিলম্বে এখান থেকে আমরা শিক্ষা অত্যন্ত বরাবর সারা রিকোয়েস্ট করবো যাতে তারা আমাদের সাড়া দেয় এবং আমাদেরকে এমপি গ্রহণের একটা আশ্বাস দেয় আর কি। যদি আপনাদের এমপি ভুক্ত না করে তখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা দীর্ঘ 25 বছর চাকরি করি, আমাদের বারবার আশ্বাস দিয়ে ঢাকাতে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই একবারও আমাদেরকে এইভাবে পুরোপুরি আশ্বাস দেওয়া হয়নি যে এমপি দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে পাই দেওয়া হয়েছে। এবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি, যদি এইবারে এমপিও না দেয় তাহলে আমরা লাশ হয়ে আলাস হয়ে যাবো, মিথ্যা এখানে হবে কিন্তু আমরা এখান থেকে যাবো না। প্রয়োজনে আমরা শিক্ষাভবন ঘেরাও করবো, সংসদ ভবন ঘেরাও করবো এবং ঘেরাও করবো। একটা বিষয় যে বিগত বেশিরভাগের যে 17 বছর ছিল 17 বছরে আপনারা আন্দোলন করেছেন। জি আমি বিগত 17 বছরে কয়েকবার আন্দোলন করেছি, তারা মিথ্যা কথা বলে আমাকে এমনকি গ্যাস মিথ্যা করে আমাদেরকে বাড়িয়ে দিয়েছে, আমরা বঞ্চিত হয়ে চলে গিয়েছি। আশ্বাস দিয়ে আমাদেরকে আমাদের দামরে আসলে আপন করেন। এটা আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ডক্টর ইউনূস স্যারকে জানিয়ে দিতে চাই যে আমার অনেকগুলো প্রতিষ্ঠানরা দীর্ঘ 18 বছর থেকে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানে আছি, আমাদের বিল নাই বেতন নাই, আমরা বিনা টাকায় আমাদের প্রতিষ্ঠান চালাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এখন আমাদের এমন অবস্থা, আমরা বউ বাচ্চাকে নিয়ে যে সংসার চালাবো সেরকম ইয়ে নাই। এই কারণে আমরা আমাদের দাবি নিয়ে এসেছি। আমাদের দাবি আজকে দীর্ঘদিন চলছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এমপিও দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে এমপিও আদায় করে নিয়ে তারপর আমরা ঘরে ফিরবো। ততক্ষণ পর্যন্ত না আমাদের এই এমপিও দেবে, আশ্বাস করবে, কোনো আশ্বাস করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাবো না। আশ্বাস পাওয়ার পর আমরা ঘরে ফিরবো, তার আগে আমরা ঘরে কখনোই ফিরবো না। আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রম চালাতে হয়েছে, আমরা আমাদের প্রতিষ্ঠানে আমাদের নাজার অবস্থা হয়ে গেছে প্রত্যেকটি শিক্ষকের, এবং আমরা আমাদের এমপিও চাই এবং আমাদের প্রতিষ্ঠানের এমপিওটা নিয়ে আমরা ঘরে ফিরবো এই আশা।